কখনো কি মনে হয়েছে আপনি দোয়া করছেন কিন্তু আকাশ থেকে কোনো জবাব আসছে না? রাতের পর রাত চোখ ভিজে যায় কিন্তু জীবন বদলায় না। মনে হয় হয়তো আল্লাহ আমার দোয়া শুনছেন না। এই মানুষটাও ঠিক তাই ভাবত। ভাঙা জীবন, ভাঙা মন, আর একটাই প্রশ্ন, আমি কি খুব বড় গুনাহগার? এক রাতে সে কিছু চায়নি, শুধু ফিসফিস করে বলেছিল, আস্তাগফিরুল্লাহ। আর সেদিন থেকেই তার জীবনে এমন কিছু বদলাতে শুরু করল যেটা সে কোনোদিন কল্পনাও করেনি। এই গল্পটা শেষ পর্যন্ত না শুনলে আপনি বুঝতেই পারবেন না ইস্তিগফার আসলে কিভাবে দোয়া কবুল করে। হৃদয় ছুঁয়ে যাওয়া আহ্বান। জীবনের এমন কিছু রাত আসে যখন মানুষ কাউকে কিছু বলতে পারে না। চারপাশে মানুষ থাকে কিন্তু ভেতরটা থাকে শূন্য। দোয়া করার শব্দ মুখে আসে না, আর চোখের পানি শুধু আল্লাহকেই ডাকে। ঠিক তখনই একটাই দরজা খোলা থাকে, ইস্তিগফারের দরজা। ভাঙা জীবনের গল্প। একজন মানুষ ছিল যার জীবনে একটার পর একটা কষ্ট আসতেই থাকলো। চাকরি নেই, ঋণের চাপ, পরিবারে অশান্তি, আর ভেতরে জমে থাকা অপরাধবোধ। সে নামাজ পড়ত কিন্তু মন বসত না, দোয়া করত কিন্তু মনে হতো আমার মতো গুনাহগারের দোয়া কি কবুল হবে? এই প্রশ্নটাই তাকে ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছিল। এক রাতের নীরব উপলব্ধি। এক গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে সে একা বসেছিল, মোবাইলটা হাত থেকে পড়ে গেল, চোখ দুটো ভিজে উঠল। হঠাৎ তার মনে পড়ল একটি কথা, ইস্তিগফার মানে শুধু গুনাহ মাপ চাওয়া নয়, ইস্তিগফার মানে আল্লাহর কাছে ফিরে যাওয়া। সে কোনো বড় দোয়া করল না, কোনো সুন্দর আরবি বাক্যও না, শুধু বলল, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ, আমি খুব ক্লান্ত। ইস্তিগফারের নীরব শক্তি। সে প্রতিদিন ইস্তিগফার করতে লাগল, হাঁটতে হাঁটতে, বাসে বসে, ঘুমানোর আগে। কোনো সংখ্যা ধরেনি, কোনো হিসাব করেনি, শুধু বিশ্বাস নিয়ে বলেছে, হে আল্লাহ, আমি জানি আপনি শুনছেন। ধীরে ধীরে তার মন শান্ত হতে শুরু করল। সমস্যাগুলো তখনও ছিল, কিন্তু কষ্টটা আগের মতো ভারী লাগছিল না। দোয়া কবুলের পথটা যেভাবে খুলে গেল। একদিন সে খেয়াল করল, সে আর শুধু দুনিয়ার জিনিস চায় না। তার দোয়ায় এখন একটা নতুন কথা যোগ হয়েছে, হে আল্লাহ, আমাকে ঠিক করে দিন। আর ঠিক তখনই তার জীবনে ছোট ছোট পরিবর্তন আসতে লাগলো। একটি সুযোগ, একটি মানুষ, একটি অপ্রত্যাশিত সাহায্য। সব একসাথে নয়, ধীরে ধীরে, যেন আল্লাহ বলছেন, আমি তাড়াহুড়ো করি না, কিন্তু ভুলেও ভুলে যাই না। সবচেয়ে বড় দোয়া কবুল। সে বুঝতে পারল, সবচেয়ে বড় দোয়া কবুল মানে শুধু টাকা বা সফলতা নয়। সবচেয়ে বড় দোয়া কবুল মানে ভাঙা হৃদয়ে শান্তি, অস্থির মনে ভরসা, আর আল্লাহর ওপর অটুট বিশ্বাস। সে আজও সমস্যাহীন নয়, কিন্তু সে আর একা নয়। কারণ সে জানে যে ইস্তিগফার করে আল্লাহ তাকে কখনো উপেক্ষা করেন না। আপনি যদি আজ খুব ভেঙে পড়ে থাকেন, যদি মনে হয় আমার দোয়া কবুল হয় না, তাহলে আজই শুরু করুন ইস্তিগফার, চুপচাপ, নীরবে, বিশ্বাস নিয়ে। কারণ আল্লাহ বলেন না তুমি কত বড় গুনাহগার, আল্লাহ দেখেন তুমি কতটা ফিরে আসতে চাও। ইস্তেগফারের সাথে বদলে যেতে থাকা মন। ইস্তেগফার করতে করতে সে একটা জিনিস বুঝে গেল, আল্লাহ আগে পরিস্থিতি বদলান না, আল্লাহ আগে মানুষটাকে বদলান। আগে যে মানুষটা অল্প কষ্টেই অভিযোগ করত, এখন সে নীরব হয়ে আল্লাহর দিকে তাকায়। আগে যে মানুষটা দোয়া না কবুল হলে হতাশ হয়ে পড়ত, এখন সে অপেক্ষা করতে শেখে। কারণ ইস্তেগফার তাকে শিখিয়েছে, আল্লাহর সময় কখনো ভুল হয় না। দেরিতে কবুল হওয়া দোয়ার রহস্য। একদিন সে নিজেকেই প্রশ্ন করল, আমার দোয়া যদি এখনো পুরোপুরি কবুল না হয়, তাহলে আমি কি ভুল পথে আছি? ঠিক তখনই তার মনে পড়ল, অনেক দোয়া আছে যেগুলো আল্লাহর সঙ্গে সঙ্গে দেন না, কারণ সেই দোয়ার সাথে একটা শিক্ষা জড়ানো থাকে। আল্লাহ কখনো দোয়া বিলম্ব করেন যাতে মানুষ ধৈর্য শেখে, কখনো দোয়া বদলে দেন যাতে মানুষ ক্ষতি থেকে বাঁচে, আবার কখনো দোয়াকে জমা রাখেন কিয়ামতের দিনের জন্য। এই উপলব্ধিটাই তার অন্তরকে শান্ত করে দিল। ইস্তেগফার আর চোখের পানি। এক রাতে সে নামাজে দাঁড়ালো। কোনো লম্বা দোয়া নয়, কোনো কঠিন শব্দ নয়, শুধু বলল, হে আল্লাহ, আমি জানি আপনি আমার চেয়েও আমাকে বেশি ভালো জানেন।
এই কথাটুকু বলার পর চোখের পানি আর থামেনি। সে বুঝল এই কান্না দুর্বলতার না, এই কান্না হলো আত্মসমর্পণের। আর আত্মসমর্পণই তো ঈমানের সবচেয়ে সুন্দর রূপ। অদৃশ্যভাবে খুলে যেতে থাকা দরজা। কিছুদিন পর সে লক্ষ্য করল তার জীবনে এমন কিছু হচ্ছে যেগুলো সে কখনো দোয়াতেই চায়নি। যে মানুষগুলো তাকে অবহেলা করত তারাই এখন সম্মান দিচ্ছে। যে দরজাগুলো বন্ধ ছিল সেগুলো হঠাৎ করেই খুলে যাচ্ছে। সে তখন বুঝল, যখন মানুষ আল্লাহর দিকে 1 কদম যায়, আল্লাহ তার দিকে 10 কদম এগিয়ে আসেন। সবচেয়ে বড় পরিবর্তনটা বাইরে না, ভেতরে ঘটেছিল। সে আর নিজেকে তুচ্ছ ভাবত না, কারণ সে জানত যার রব আল্লাহ, তার জীবন কখনো মূল্যহীন হতে পারে না। সে এখন দোয়া করে শান্ত মনে, ইস্তেগফার করে বিশ্বাস নিয়ে, আর বিপদের সময় বলে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু। শ্রোতার হৃদয়ে সরাসরি ডাক। আপনি যিনি এই কথাগুলো শুনছেন, হয়তো আপনার জীবনেও এমন এক সময় চলছে যেখানে সবকিছু থেমে গেছে বলে মনে হয়। মনে রাখবেন, ইস্তেগফার মানে শুধু অতীত মুছে ফেলা নয়, ইস্তেগফার মানে ভবিষ্যৎ সুন্দর করার অনুমতি চাওয়া। আজ থেকে শুরু করুন। ভুল হিসাব করবেন না, সংখ্যা নিয়ে ভাববেন না, শুধু বলুন আস্তাগফিরুল্লাহ, পুরো মন দিয়ে। যখন ইস্তেগফার অভ্যেসে পরিণত হয়, একসময় ইস্তেগফার আর আলাদা করে করার কিছুই রইল না। এটা হয়ে গেল তার শ্বাসের মতো। ভুল হলে ইস্তেগফার, ভয় পেলে ইস্তেগফার, খুশি হলেও ইস্তেগফার। সে বুঝে গেল, ইস্তেগফার মানে শুধু গুনাহের জন্য ক্ষমা চাওয়া নয়, ইস্তেগফার মানে নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করা। আর যে মানুষ নিজের সীমা মানে, আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না। নীরব পরীক্ষার সময়। এরপর আবার তার জীবনে একটি কঠিন সময় এলো। এবার কষ্টটা ছিল আলাদা। বাইরে থেকে কেউ বুঝতেই পারছিল না, কিন্তু ভেতরে সে ভেঙে যাচ্ছিল। আগের মতো সে অভিযোগ করেনি। সে বলল না, হে আল্লাহ, কেন আমার সাথে এমন? সে শুধু বলল, হে আল্লাহ, আপনি জানেন আমি দুর্বল। এই ছোট্ট কথাটুকুই ছিল তার সবচেয়ে বড় দোয়া। আল্লাহর সাথে সম্পর্কের নতুন স্তর। এই সময় সে একটা গভীর সত্য বুঝতে পারল। আল্লাহ সব কষ্ট সরিয়ে নেন না, কিন্তু কষ্টের ভার হালকা করে দেন। আগে দুঃখ আসলে সে ভেঙে পড়ত, এখন দুঃখ এলে সে সিজদায় পড়ে যেত। কারণ সে জেনে গেছে, যে সিজদায় মাথা রাখে তার মাথা কখনো আল্লাহর কাছে নিচু হয় না। দোয়া কবুলের সূক্ষ্ম রূপ। একদিন সে লক্ষ্য করল, তার জীবন পুরোপুরি বদলে যায়নি, কিন্তু সে বদলে গেছে। যে বিষয়গুলো একসময় তাকে অস্থির করত, সেগুলো এখন তাকে কাঁপায় না। সে বুঝল, অনেক সময় আল্লাহ দোয়া কবুল করেন এভাবে, মানুষের পরিস্থিতি বদলে না দিয়ে, মানুষের অন্তর বদলে দিয়ে। আর অন্তর বদলে গেলে দুনিয়ার বোঝা আর বোঝা থাকে না। ইস্তেগফার আর আল্লাহর রহমতের প্রতিশ্রুতি। সে প্রায়ই কুরআনের সেই আয়াত মনে করত, যেখানে আল্লাহ বলেন, যারা ইস্তেগফার করে আল্লাহ তাদের জন্য আকাশ থেকে রহমত বর্ষণ করেন। সে ভাবত, হয়তো এই রহমত বৃষ্টি হয়ে নামছে না, কিন্তু শান্তি হয়ে নামছে তার হৃদয়ে। আর এই শান্তি ছিল তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আবারও শ্রোতার দিকে সরাসরি কথা। আপনি হয়তো ভাবছেন, আমি তো ইস্তেগফার করি, কিন্তু কিছুই বদলাচ্ছে না। মনে রাখবেন, বীজ বপন করার পর সঙ্গে সঙ্গে ফল আসে না। আগে শিকড় শক্ত হয়, তারপর গাছ বড় হয়। ইস্তেগফার হলো সেই শিকড়, আল্লাহর উপর পূর্ণ ভরসা। সে এখন জানে, দোয়া কবুল হবে কি হবে না এই চিন্তা তার নয়। তার কাজ শুধু ডেকে যাওয়া, আল্লাহর কাজ দেওয়া। আর যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। যখন দোয়া চাওয়ার ভাষা বদলে যায়। একসময় সে লক্ষ্য করল, তার দোয়ার ভাষা আর আগের মতো নেই। এখন সে কম চায়, কিন্তু বেশি বিশ্বাস করে। আগে সে বলতো, হে আল্লাহ, এটা দিন, ওটা দিন। এখন সে বলে, হে আল্লাহ, আপনি যা ঠিক মনে করেন সেটাই দিন। এই পরিবর্তনটা ছোট মনে হলেও এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় মোড়। আল্লাহর নীরব জবাব। অনেক রাত গেছে যেখানে সে কোনো স্পষ্ট উত্তর পায়নি, কিন্তু সে শিখে গেছে, আল্লাহর নীরবতাও একটা উত্তর। যদি আল্লাহ এখনো কিছু দেননি, তার মানে হয়তো সে প্রস্তুত হচ্ছে। আর যদি কিছু কেড়ে নেন,
তার মানে হয়তো বড় কিছুর জায়গা বানাচ্ছেন। এই বিশ্বাসই তাকে ভাঙতে দেয়নি। ইস্তেগফার আর আত্মসম্মান। একসময় সে নিজেকে খুব তুচ্ছ ভাবত, ভুলগুলো তাকে তাড়া করত, অতীতের লজ্জা তাকে সামনে এগোতে দিত না। ইস্তেগফার তাকে শিখিয়েছে আল্লাহ ক্ষমা করলে মানুষের আর নিজেকে শাস্তি দেওয়ার অধিকার থাকে না। সে মাথা উঁচু করে হাঁটতে শিখল, অহংকার নিয়ে নয়, কৃতজ্ঞতা নিয়ে। কষ্টের ভেতরে লুকানো রহমত। সে বুঝল কিছু কষ্ট এমন থাকে যেগুলো না এলে মানুষ কখনো আল্লাহর দিকে ফিরত না। যে ব্যথা তাকে নামাজে দাঁড় করিয়েছে, যে কষ্ট তাকে ইস্তেগফারে অভ্যস্ত করেছে, সেগুলো আসলে শাস্তি ছিল না, সেগুলো ছিল ডাক। দোয়া কবুলের সবচেয়ে সুন্দর মুহূর্ত। একদিন একদম সাধারণ একটি দিনে কোনো ঘোষণা ছাড়াই তার একটি পুরনো দোয়া কবুল হয়ে গেল। কোনো আতশবাজি ফাটেনি, কোনো উল্লাস হয়নি। সে শুধু চুপচাপ বলল, আলহামদুলিল্লাহ। কারণ সে জানত এই দোয়া কবুল হয়েছে ইস্তেগফারের প্রতিটি নিঃশব্দ মুহূর্তের বদলে। আপনার জন্য শেষ নয়, নতুন শুরু। আপনি যিনি এখন এই কথা শুনছেন, হয়তো আপনি এখনো অপেক্ষার সময়ে আছেন। মনে রাখবেন, অপেক্ষা মানে আল্লাহ ভুলে গেছেন এটা না, অপেক্ষা মানে আল্লাহ কাজ করছেন এটা। আজ যদি কিছু না পান, তবুও ইস্তেগফার ছাড়বেন না, কারণ যে মানুষ ইস্তেগফার ছাড়ে না, আল্লাহ তাকে ছাড়েন না। যখন আল্লাহর উপর ভরসা দৃঢ় হয়, একসময় সে বুঝে গেল সব প্রশ্নের উত্তর এখনই পাওয়া জরুরি নয়। আল্লাহ যদি কিছু গোপন রাখেন, সেটাও রহমতেরই অংশ। আগে সে ভবিষ্যৎ নিয়ে ভয় পেত, এখন ভবিষ্যৎ এলেই বলে আল্লাহ আছেন। এই কথাটুকুই তার বুকের ভেতর ঝড় থামিয়ে দিত। ইস্তেগফার আর রাতের সম্পর্ক। রাত যত গভীর হতো, তার ইস্তেগফার তত নীরব হতো। কেউ দেখত না, কেউ শুনত না, কিন্তু সে জানত এই নীরবতার প্রতিটি শব্দ আল্লাহ শুনছেন। অনেক সময় দোয়া শব্দে হয় না, দোয়া হয় চোখের পানিতে, ভাঙা নিঃশ্বাসে, আর আল্লাহ সেগুলোও গ্রহণ করেন। মানুষ ছেড়ে দিলে আল্লাহ ধরেন। কিছু মানুষ তার জীবন থেকে সরে গেল, কেউ কষ্ট দিয়ে, কেউ নীরবে। আগে সে ভেঙে পড়ত, এখন সে বুঝে গেছে যাকে আল্লাহ ছেড়ে দেন সে মানুষকে ধরে রাখেন না, আর যাকে আল্লাহ ধরে রাখেন তাকে মানুষ ছেড়ে দিলেও ক্ষতি হয় না। ছোট দোয়ার বড় ফল। সে বড় কিছু চাওয়া বন্ধ করে দিয়েছিল, সে শুধু চাইত হালাল শান্তি। আর এই ছোট দোয়াই তার জীবনে বড় পরিবর্তন আনল। কম হলেও বরকত এলো, কষ্ট থাকলেও তৃপ্তি এলো, অশান্তির জায়গায় একটা অদ্ভুত স্থিরতা নেমে এলো। ইস্তেগফার যে মানুষটাকে তৈরি করে, ইস্তেগফার তাকে শক্ত করেছে কিন্তু কঠোর করেনি, নরম করেছে কিন্তু দুর্বল করেনি। সে এখন মানুষকে ক্ষমা করতে পারে, কারণ সে জানে সে নিজেই কতবার ক্ষমা পেয়েছে। এই উপলব্ধি তাকে সুন্দর মানুষ বানিয়েছে। আপনার হৃদয়ের দিকে শেষ ডাক। হয়তো আজও আপনার দোয়া কবুল হয়নি, হয়তো আজও আপনার চোখ ভেজে, কিন্তু দয়া করে মনে রাখবেন, আল্লাহ কখনো দেরি করেন না, তিনি শুধু সঠিক সময় বেছে নেন। আজ যদি কিছু না পান, তবুও ইস্তেগফার থামাবেন না, কারণ ইস্তেগফার এমন একটি দরজা যেটা একবার খুললে আর বন্ধ হয় না। যখন অপেক্ষাটাই ইবাদত হয়ে যায়। একসময় সে আর দিন গুনত না, কবে দোয়া কবুল হবে, কবে কষ্ট শেষ হবে, এই হিসাব সে আল্লাহর উপর ছেড়ে দিয়েছে। অপেক্ষার ভেতরও সে ইস্তেগফার করেছে। আর তখনই সে বুঝেছে, সব অপেক্ষা কষ্টের হয় না, কিছু অপেক্ষা মানুষকে পরিশুদ্ধ করে। এই অপেক্ষাই তাকে তাড়াহুড়া করা মানুষ থেকে ভরসা করা মানুষ বানিয়ে দিয়েছে। আল্লাহর কাছাকাছি থাকার আলাদা স্বাদ সে লক্ষ্য করল। তার জীবন খুব ঝলমলে না হলেও তার রাতগুলো এখন শান্ত। ঘুমানোর আগে ইস্তেগফার, জেগে উঠে আলহামদুলিল্লাহ। এই ছোট ছোট আমলগুলো তার জীবনে এমন এক প্রশান্তি এনে দিল যেটা সে আগে কখনো অনুভব করেনি। সে বুঝে গেল আল্লাহর কাছাকাছি থাকাই সবচেয়ে বড় সফলতা। দোয়া কবুল না হলেও ক্ষতি নেই। একদিন সে নিজেকে বলল, যদি আমার কোনো দোয়া এই দুনিয়ায় কবুল নাও হয়, তবুও আমি ক্ষতিগ্রস্ত নই। কারণ আল্লাহ তো কখনো বলেননি সব দোয়া দুনিয়াতেই দিতে হবে। কিছু দোয়া কবরের অন্ধকারে আলো হবে, কিছু দোয়া কিয়ামতের ভিড়ে ছায়া হবে। এই বিশ্বাসটাই তার ঈমানকে শক্ত করে দিল। ইস্তেগফারের সাথে নতুন সকাল। তার সকালগুলো বদলে গেল। আগে সকালে উঠেই দুশ্চিন্তা, এখন সকালে উঠেই ইস্তেগফার। সে জানে
যেদিন আল্লাহর নামে শুরু হয় সেদিন কখনো সম্পূর্ণ খারাপ হয় না। কিছুদিন পর সে খেয়াল করল সমস্যা থাকলেও সে আর হার মানছে না। আল্লাহর পরিকল্পনার সৌন্দর্য। হঠাৎ করে একদিন তার জীবনের এমন এক জায়গায় আল্লাহ সাহায্য পাঠালেন যেখানে সে কখনো কল্পনাও করেননি। সে তখন বুঝল আল্লাহর পরিকল্পনা কখনো সরল পথে চলে না, কিন্তু প্রতিটি বাঁকে রহমত লুকানো থাকে। যে দোয়াটা সে একসময় ভুলে গিয়েছিল সেটাই সবচেয়ে সুন্দরভাবে কবুল হল। আপনার জন্য শান্ত বার্তা। আপনি যদি আজও বুঝতে না পারেন কেন আপনার দোয়া দেরিতে কবুল হচ্ছে, তাহলে এইটুকু মনে রাখুন, আল্লাহ আপনাকে কষ্ট দিতে চান না, আল্লাহ আপনাকে তৈরি করছেন। আর যাকে আল্লাহ তৈরি করেন তার ভবিষ্যৎ কখনো সাধারণ হয় না। যখন মানুষ আল্লাহর উপর পুরোটা ছেড়ে দেয়, একটা সময় আসে যখন মানুষ আর নিজেকে বাঁচাতে চায় না, নিজেকে প্রমাণ করতেও চায় না। সে শুধু চায় আল্লাহ যেন তাকে ছেড়ে না দেন। এই অবস্থাটাই ছিল তার জীবনের সবচেয়ে নিরাপদ জায়গা, কারণ সে বুঝে গেছে যেখানে আল্লাহ আছেন সেখানে ভয় থাকার কথা নয়। ইস্তেগফার আর আত্মার আরাম। সে এখনো গুনাহ করে, ভুল করে, কাঁদে, কিন্তু একটা জিনিস বদলেছে, সে আর গুনাহ নিয়ে পালায় না, সে ফিরে আসে। ইস্তেগফার তাকে শিখিয়েছে আল্লাহ নিখুঁত মানুষ চান না, আল্লাহ ফিরে আসা মানুষ ভালোবাসেন। এই উপলব্ধিটাই তার আত্মাকে হালকা করে দিয়েছে। দোয়া কবুলের সবচেয়ে গভীর অর্থ। একদিন সে বুঝে গেল তার সবচেয়ে বড় দোয়াটা কখন কবুল হয়েছে। যেদিন আল্লাহ তার বুক থেকে হতাশা তুলে নিয়েছেন, ভরসা বসিয়ে দিয়েছেন। যেদিন কষ্টের মাঝেও সে বলেছে আলহামদুলিল্লাহ। এই জায়গাটাই ছিল দোয়া কবুলের সবচেয়ে সুন্দর রূপ। ফিরে তাকালে যে সত্যটা স্পষ্ট হয়। পেছনে তাকিয়ে সে দেখে যে কষ্টগুলো একসময় তাকে ভেঙে ফেলেছিল সেগুলোই আজ তাকে আল্লাহর কাছে এনে দিয়েছে। যে রাতগুলোতে সে একা কেঁদেছিল সেই রাতগুলোই আজ তার সবচেয়ে দামি স্মৃতি, কারণ সেখানেই সে আল্লাহকে সবচেয়ে কাছ থেকে পেয়েছিল। আপনার জন্য শেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আপনি যিনি এখন এই কথা শুনছেন, হয়তো আপনার জীবনেও সবকিছু এলোমেলো। হয়তো আপনি ভাবছেন আর কত অপেক্ষা। শুনুন, ইস্তেগফার ছাড়বেন না, দোয়া ছাড়বেন না, আল্লাহকে ছাড়বেন না। কারণ যে মানুষ আল্লাহকে ধরে রাখে, আল্লাহ তাকে এমনভাবে ধরে রাখেন যেটা সে নিজেও কল্পনা করতে পারে না। শেষ অনুভব হয়তো আজ নয়, হয়তো কাল নয়, কিন্তু নিশ্চয়ই ইস্তেগফার কখনো বৃথা যায় না। আর কোনো দোয়া আল্লাহর দরজায় ফেলে রাখা থাকে না। আল্লাহ সবচেয়ে উত্তম সময়ে, সবচেয়ে উত্তমভাবে, সবচেয়ে উত্তমটা দিয়ে দেন।